রাজনৈতিক দল, আমলাতন্ত্র ও ব্যবসায়ীদের আঁতাত ভাঙতে সংস্কার জরুরি বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। নির্বাচনের আগেই এসব সংস্কার করার তাগিদ দিয়েছেন তিনি। নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিমের মতে সব শঙ্কা কাটিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে রাজনীতিবিদদের। দায়বদ্ধতা থেকেই জুলাই চার্টারে সই করতে হবে দলগুলোকে। বিস্তারিত জানাচ্ছেন আশিকুল আলম। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ২৬টি দল ও জোটের ১০০ নেতার অংশগ্রহণে গেল শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে সংস্কার কমিশনগুলোর প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সংস্কার এবং নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দল ও অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্ররা নিজ নিজ অবস্থান তুলে ধরেন। তবে সংস্কারের বিষয়ে অনড় অন্তর্বর্তী সরকার। সংস্কার থেকে আমাদের কোনো বাঁচোয়া নেই এবং সেটা গভীরভাবে হতে হবে। আমরা সেটাতে একতাবদ্ধ। টিআইবি নির্বাহী পরিচালক মনে করেন এককেন্দ্রিক ক্ষমতা থেকে বের হতে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও সংস্কার দরকার। একদিক থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ক্ষমতার অবস্থান থেকে তাদের ব্যক্তিগত স্বার্থ অর্জনের উপায় হিসেবে দেখেন, অন্যদিক থেকে আমলাতন্ত্র যারা এখানে তাদের সহায়ক ভূমিকা পালন করে থাকেন, এর ফলে উভয় পক্ষে লাভবান। আবার এর মধ্যে আবার তৃতীয় আরেকটা শক্তি আছে, সেটা হলো ব্যবসা। যারা রাজনৈতিকভাবে প্রভাবিত হোক বা ব্যবসাকে রাজনৈতিক উপাদান হিসেবে দেখেন, এই যে ত্রিপক্ষীয় যে আঁতাত, এই আঁতাতের ফলে কিন্তু কর্তৃত্ববাদের বিকাশ। এই আঁতাতটাকে ভাঙতে হবে। তিনটে জায়গায় আমার সংস্কার লাগবে। নির্বাচন ও সংস্কার নিয়ে বিতর্ক এড়াতে জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগের গুরুত্ব মনে করিয়ে দেন নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম। বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে একটা জায়গায় আসতে হবে যে কোন নির্বাচনটা আগে হবে। এখন আমাদের যে সংস্কার কমিশনের প্রতিবেদন, এখানে আমরা সার্ভে করেছিলাম, সেখানে 60%-এর উপরে লোকজন স্থানীয় সরকার নির্বাচন আগে দেখতে চেয়েছিল। কার্যকর সংসদ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, ফ্যাসিস্টদের বিচার ও রাষ্ট্রের স্বার্থে সবাইকে আপোষহীন থাকতে বলেন এই দুই বিশ্লেষক। রাজনীতি যারা করেন তারা নিজেদেরকে আয়নার সামনে দাঁড় করাতে হবে, প্রশ্ন করতে হবে নিজেদেরকে, রাজনীতি অর্থ কি আমাদের নিজের ব্যক্তিগত স্বার্থ অর্জন নাকি জনস্বার্থে অবদান রাখা, জনগণের স্বার্থে, রাষ্ট্রীয় স্বার্থে। সবগুলো দল যদি ঐক্যমতে আসে, ন্যাশনাল চার্টারে যদি স্বাক্ষর করে, তখন কিন্তু তাদের হাত পা কিছুটা হলো বাধা থাকবে। এবং যদি কোনো কারণে তারা ওই চার্টার বাদ দিয়ে তাদের স্বার্থের জন্যে কোনো ধারা, সংবিধান হোক বা আইনে হোক, সংশোধন করে, তখন সেগুলোকে নিয়ে কিন্তু এক ধরনের প্রশ্ন উঠবে, বিতর্ক হবে এবং মানুষ হয়তো তখন দাঁড়াবে। নির্বাচনকে জনগণের কাছে জবাবদিহিতার মাধ্যম হিসাবে নিতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান বিশ্লেষকদের। নিজের সম্পদ বিকাশের লাইসেন্স, এটা তো চলতে পারে না। আশিকুল আলম, RTV, ঢাকা।